আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে রাইট ফর্ম অফ ভার্বের একটা রুল নিয়ে কথা বলার চেষ্টা করবো। আসেন দেখা যাক কিছু শেখা যায় কিনা। আচ্ছা, প্রশ্নটা সমাধানের পূর্বে একটা কথা বলে রাখি। দেখেন, আপনি এটা শুনেছেন হয়তো, ইট ইজ নো ইউজ, এরকম একটা বিষয় শুনেছেন কিনা খেয়াল করেন। ইট ইজ নো ইউজ, ইট ইজ নো ইউজ, ইট ইজ নো ইউজ, অথবা ইট ইজ নো গুড। হ্যাঁ, ইট ইজ নো ইউজ অথবা ইট ইজ নো গুড। এই দুইটার মানে যদি বলতে যাই, তাহলে এই দুইটার মানে দাঁড়ায় কোনো লাভ নেই, ইউজলেস, একদম বৃথা। তাহলে ইট ইজ নো ইউজ অথবা ইট ইজ নো গুড, এগুলার মানে হচ্ছে একদম বৃথা, কোনো লাভ নেই। এই দুইটার পরে সাধারণত পার্টস অফ স্পিচের দিক থেকে যদি বলতে যাই যে এরা পার্টস অফ স্পিচ ডিমান্ড করে হচ্ছে নাউন। কি ডিমান্ড করে? নাউন। এদের পরে নাউন বসাতে হয়, অথবা এদের পরে কি বসাতে হয়? জেরান বসাতে হয়। কি বললাম? জেরান বসাতে হয়। হ্যাঁ, এদের পরে নাউন অথবা কি বসাতে হয়? জেরান বসাতে হয়। আই মিন ভার্ব প্লাস আইএনজি। তাহলে মাথায় রাখতে হবে যে ইট ইজ নো ইউজ অথবা ইট ইজ নো গুড, এর পরে সবসময় একটা নাউন ডিমান্ড করবে, মানে এদের পরে নাউন বসবে বা জেরান বসবে। ওকে, ফাইন। তাহলে আমরা এটা মানে একটু এটা দিয়ে একটা বাক্য শিখে ফেলি। ধরেন আমি বললাম যে তার সাথে কথা বলে কোনো লাভ নেই, এই কাজটা করার চেষ্টা করে কোনো লাভ নেই। এরকম অর্থ যখন দিবে বা এরকম বাক্যগুলো যখন আসবে, তখন আমরা এভাবে বলতে পারি যে দেখেন, ইট ইজ নো ইউজ, ইট ইজ নো ইউজ। দেখেন আমি যদি বলি টকিং, খেয়াল করেন, টকিং টু হিম অথবা হার, যাই বলেন না কেন, তার সাথে কথা বলে লাভ নেই। ইট ইজ নো ইউজ এটুকু ছিল। দেখেন, ইট ইজ নো ইউজ এর পরে এই যে যখন আরেকটা ভার্ব আসছে, ভার্বটাকে ভার্ব প্লাস আইএনজি করে কি বানিয়ে ফেললাম? জেরান বানিয়ে ফেললাম। ওকে, এটা কি বানিয়ে ফেললাম? জেরান বানিয়ে ফেললাম। তাহলে এই যে টকিংটা ভার্ব প্লাস আইএনজি। আচ্ছা, এই যে এরপরে আমি যদি বলি যে এটা করার চেষ্টা করে কোনো লাভ নেই, তাহলে এভাবে বলতে পারি না? দেখেন তো, ইট ইজ নো গুড, ইট ইজ নো গুড ট্রাই থেকে কি হবে? ট্রাইং। হ্যাঁ, ট্রাইং টু ডু। হ্যাঁ, এটা করার জন্য কোনো চেষ্টা করে লাভ নেই। দেখেন, ইট ইজ নো গুড ছিল, নো গুডের পরে কি ডিমান্ড করে? নাউন ডিমান্ড করে। এই নাউন ভার্বটাকে নাউন বানালাম ভার্ব প্লাস আইএনজি করে। আই মিন এইটাকে কি বানিয়ে দিলাম? জেরান বানিয়ে দিলাম। তাহলে মাথায় রাখতে হবে ইট ইজ নো গুড অথবা ইট ইজ নো ইউজ, এরা সদা সর্বদাই ব্যর্থ, কোনো লাভ নেই, এরকম অর্থে ব্যবহৃত হয়। এবং এদের পরে সবসময় কি বসে? জেরান বা ভার্ব প্লাস আইএনজি। এবং যদি বলি তাহলে পার্টস অফ স্পিচের দিক থেকে নাউন। ওকে, আচ্ছা আসেন তাহলে খেয়াল কি শিখলাম তাহলে? যে এদের পরে ভার্ব প্লাস আইএনজি বসে। কি বসে? এদের পরে ভার্ব প্লাস আইএনজি বসে। ওকে, যেটাকে আমরা নাউন বলতে পারি। হ্যাঁ, আচ্ছা আসেন দেখা যাক ইট ইজ নো ইউজ। এটা বিগত বছরের একটা প্রশ্ন। খেয়াল করেন, ইট ইজ নো ইউজ এটুকুর মানে হচ্ছে কোনো লাভ নেই। ওকে, কোনো লাভ নেই অর্থে আমরা ইট ইজ নো ইউজ কে ব্যবহার করলাম। এখন আমি বলেছি ইট ইজ নো ইউজ অথবা ইট ইজ নো গুড, এরপরে নাউন বসাতে হয় বা জেরান বসাতে হয়। ওকে, আচ্ছা তাহলে ইট ইজ নো ইউজ, কোনো লাভ নেই, ড্যাশ অ্যাবাউট ইট। এখন দেখা যাক অর্থটা বলতে চাচ্ছে, হয়তো অপশন দেখে বোঝা যাচ্ছে যে এটা এই বিষয়টা নিয়ে চিন্তা করে কোনো লাভ নেই, উত্তেজিত হয়ে কোনো লাভ নেই। তাহলে এই যে দেখা যাক, আসেন তাহলে নাউন, এটা নাউন না। নাউন কি? না, এটা নাউন না। তাহলে কি এটা নাউন না। তাহলে নাউন না, এটা হচ্ছে এটা ফর প্লাস ওরি বাদ। এটা দেখেন শুধু ভার্ব না, এটাও নাউন না। ওকে, এটা টু প্লাস ভার্বের বেস ফর্ম, যেটাকে আমরা ইনফিনিটিভ বলি, তাহলে এটাও বাদ। তাহলে উত্তর কোনটা হবে বলেন? উত্তর কি হবে? ওয়ারি। তাহলে আমরা বলতে পারলাম যে বুঝতে পারলাম ইট ইজ নো ইউজ ওয়ারিং অ্যাবাউট ইট, এটা নিয়ে উত্তেজিত হওয়ার কোনো কারণ নেই বা কোনো লাভ নেই। কেমন? তাহলে কোনো লাভ নেই অর্থে আমরা ইট ইজ নো গুড অথবা ইট ইজ নো গুড অথবা ইট ইজ নো ইউজ ব্যবহার করব। এবং ওর পরে যদি কোনো সময় কোনো পার্টস অফ স্পিচ আমি দিতে চাই, তাহলে আমাকে নাউন দিতে হবে। কি দিতে হবে? নাউন দিতে হবে। তাহলে কোনো ভার্ব যদি এসে বসার চেষ্টা করে, তো ভার্ব তো আর নাউন হতে পারে না, ওকে নাউন বানাতে হয়। কি দিয়ে নাউন বানাবো? ভার্ব প্লাস আইএনজি। তাহলে সহজভাবে বুঝে ফেললাম ইট ইজ নো ইউজ অথবা ইট ইজ নো গুড এর পরে ভার্ব প্লাস আইএনজি বসাতে হয় বা নাউন বসাতে হয়। এখন যে কোনো প্রশ্ন আসলে আমার মনে হয় আপনি খুব ভালো করে পারবেন। এই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।